সবাই ঘুমাইছে? সব ঘুম। কালা তোর কোমরটা কমছে? হ্যাঁ, অনেক কমছে। তুই যে ওষুধটা নিয়ে আসছিস খুবই ভালো। সারাক্ষণ তো আমাদের কথাই ভাবলি, নিজের কথা একবার ভাববি না? কার কথা ভাবো? সেটাই তো, তোর কে আছে? একদম তোর বাবার মতো হয়েছিস। তোর বাবা যেমন সারা জীবন মানুষের কথাই ভাবতো। তুই তখন অনেক ছোট, তোর মা মারা যায়। তোর মা মারা যাওয়ার পর তোর বাবা সমস্ত জমি জমা সব এই আশ্রমের নামে দান করে দেয় মানুষের সেবা করবে জন্য। দেখি কোনো সেন্স নাই, না তো বেহোশের মতন গাড়ি চালান, অন্য সাচনা পর্যন্ত নাই। আপনি ঠিক আছেন? হ্যাঁ, দুঃখিত। আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। অনেকক্ষণ একটু পানি নিয়ে আসো তো। এখানে বসুন। এক বজ্জাত লোক আমার গায়ের উপর গাড়ি চাপাই দিচ্ছে। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। এখন কোথা থেকে আসছো? আমি আসলে একটা কাজ করতে আসছি। পড়াশোনা করছো? হ্যাঁ। কোন স্কুলে? রানীগঞ্জ হাই স্কুল। মা, তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি, কালকে থেকে আসি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। রান্না করতে পারেন? না। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। ডান ডিল। মানে ঠিক আছে, আমি রাজি। বাবা, এই যে ভাতটা খায় না, খাও। দারুণ খাবার। কয়টা বাজেন? সরি ম্যাডাম। ধরেন ধরেন, এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। যাবা কোথায় যাবে? বনবাজার? হ্যাঁ যাবো। কত দিবা? 70 টাকা। চলো। এখান থেকে এখানে 70 টাকা ভাড়া হয়, আজীবন 30 টাকায় গেছে। 40 টাকা দিয়ে না পা। 30 টাকা যাবেন আপনি? 30 টাকা মানে 30 টাকায় উঠেন। তো বন্ধু কি কি হচ্ছে? পিন্টু, দেখেন আমার কোনো দোষ নাই, ওরা আমাকে জানি আমি, কিন্তু ওরা একটা বোধের হাঁটি। আপনি যদি ওদেরকে একবার আশকারা দেন, সুযোগ পেলে জানেন আপনি ওরা আমার জীবনটা তছনছ করে ফেলবে। এই তো জি। দেখেন এই বয়সে বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে। এই বয়সে আমিও দুষ্ট ছিলাম, আমি শিওর এই বয়সে আপনিও দুষ্ট ছিলেন। আপনার কেন মনে হলো আমি দুষ্ট ছিলাম? ছিলাম ছিলাম তো পাঁচ টেন্স। আমার তো মনে হয় আপনি এখনো দুষ্ট, খালি প্রকাশ করেন না। আপনি সিগারেট খাইছেন? নাই নেই, কুয়াশা। বসে বসে কুয়াশা বেরো মুখ দিয়ে। গ্লোবাল ওয়ার্মিং চলছে তো, তাই কুয়াশারও কোনো সময় জ্ঞান নেই। কোথায় কোথা থেকে সিগারেট আসছে? কি আনছে সিগারেট? কি আনছে? আসলে আমি আমার সিগারেটের প্যাকেটটা হারাই ফেলছিলাম, ওইটাই ওনারা আসলে দেখেন মিঠাই থাকলে তো মাছি বসবেই। স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন প্লিজ, ওনাদের কোনো দোষ নেই। আমি আর কখনো এরকম কোনো কিছু আশ্রয় নিয়ে আসবো। আপনাদেরকে তো আমি পরে দেখতেছি, আর যদি দেখতে সিগারেট খাইতেন। অনেক ধন্যবাদ বাবা। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে একটা পদ্য লিখে দেবো। পদ্য লিখতে হবে না, সিগারেট খাওয়া ছাড়া। At least give me a reason. Why are you cutting off the funding? See, as far as I believe, we didn't break any rules, right? Then you cannot just tell her out of nowhere that you will not provide us any more funding. You just didn't even tell me any notice. Hello? কি হয়েছে? কি হয়েছে? আমাদের আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, সাহায্য আর কি। গত 15 দিন যাবৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেল কিছু বুঝতে পারতেছি না। এখন আমাদের এই আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনে চলবে আশ্রম, যে নিয়ে মায়ের খুব চিন্তা গেছে।
ওরা দুইজনই আমার পূর্ব পরিচিত। আজকে থেকে এখানকার দায়িত্ব সবার অনেক। থ্যাংক ইউ। লোকটা কি জিজ্ঞেস করলো? লোকটা জিজ্ঞেস করলো যে আপনার হাতের আঙ্গুল কে কেটে নিয়েছে। পিতা বললো তুই তো কেটে নিয়েছিস। ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই আপন করে নিচ্ছে দেখছিস, তাই না? যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসে তত তাড়াতাড়ি দূরে সরে যায়। কিন্তু এগুলো আমার সাথে এসব করে, ও তো ছোট। আপনি বড় হয়ে এখনো বাচ্চাদের মতন করেন, আবার আমাকে বলেন আমি নাকি এখনো দুষ্ট রয়ে গেছি। আপনার কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাদা চলে আসছে। আমি মালিক, বলেন। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটা উত্তর দেন নাই, যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা ছাইড়া দেন, তাতে আপনার মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আশ্রমের মঙ্গলে চিন্তা করতে? আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করবো? না, সে কথা আপনি বলেন নাই। আশেপাশে যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে আমি। জি, আমরা থাকতে আসিনি, আমরা চলে যাব। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। এই যে আমি শিপর, স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। আসি, সালাম আলাইকুম। কখন জোগান থেকে এখন আহে না, লেট্রিন নিয়ে আটকে পড়েছি, অস্তে সাহায্য পানি সাপ তারস না। তোরা কতবার বলছি লেট্রিন বলতে? লেট্রিন লেট্রিন করলে কি জিনিস চেঞ্জ হয়ে যাইবো? জিনিসটা কই? ম্যাডাম, সকাল থেকে তো লাইন ঠিক করার চেষ্টা করতেছি, লাইন ঠিকও হয়েছে, কিন্তু কোনোভাবেই পানি উঠতেছে না। মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে। তাহলে এখন এখন আমি একটু যাই দেখি সাপ্লাই পানি পাই নাকি। 2 ড্রাম পানি আনলে অন্তত একদিন তো চলবে। কেরানীগঞ্জ সুখনিবাস। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। ও, আপনাদের তো লাইনের সমস্যা, ওটা তো চুলাই লাইন। দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারায় করতেছেন আমি খুব ভালো করেই জানি। আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? মা জননী, এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না। আমি তো তোমাকে আগেই বললাম, ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা করো না। কি ব্যবস্থা করবেন আপনি? ওদের কারো পরিবার নেই, কারো থেকেও নেই। আপনি কি ওদের পরিবার হবেন? হবেন। আপনি কি ব্যবস্থা করবেন? জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দেবেন? তো মা জননী, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কেউ শত্রু না। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমে কিছু হতে দেব না। দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে কিন্তু আমি লিগ্যাল নোটিশ পাঠাতে বাধ্য হব। আসে, আসসালামু আলাইকুম। কে? আমার ছেলে